এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নূরজাহান। এই নূরজাহান হোটেল সম্পর্কে জানে না বাংলাদেশের এমন মানুষ খুব কমই আছে যারা ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোডে যাতায়াত করে থাকে। তো প্রায় আমরা যখন বাসে যাতায়াত করি তখন প্রায় বাস এখানে যাত্রা বিরতি নেয়, প্রায় হচ্ছে 20 মিনিট থেকে 30 মিনিট। তবে হোটেল নূরজাহানের খাবার দাবার এবং ওনাদের যে সার্ভিস অন্যান্য হোটেলের তুলনায় মোটামুটি ভালো, যেহেতু এটা অনেক পরিচিত একটা হোটেল। আমরা সেদিন যাতায়াত করেছিলাম হচ্ছে আমাদের যাত্রার সময় ছিল হচ্ছে বিকালের সময়। আমরা লাঞ্চের পর 3টা বা 4টার দিকে হয়তো বা রওনা করেছিলাম। তো বিকালের খাবার খাওয়ার জন্যই আমরা সেখানে ঢুকেছিলাম। বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি যাত্রা বিরতিতে শুধু চা আর হালকা কিছু খাবার খেতে, যাত্রাপথে খাবার অ্যাভয়েড করতে, মানে ভারী খাবার অ্যাভয়েড করতে। তো ওনাদের বিকালে খাবারের মধ্যে ছিল হচ্ছে গ্রিল ছিল, তারপরে কাবাব ছিল, পরোটা ছিল, বিভিন্ন রকমের আইটেমই ছিল। তো আমরা নিয়েছিলাম হচ্ছে আমি নিয়েছিলাম শিক কাবাব, বিফ শিক কাবাব, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে বিফ কারি। তো আর এর সাথে ছিল হচ্ছে পরোটা, ডাল সবজি, মোটামুটি ভালোই। আর ওনাদের হচ্ছে অনেক রকমের মিষ্টি আছে, যারা এই পথে যাতায়াত করে তারা মিষ্টি খায়, মিষ্টি কালেক্ট করে বা বাসার জন্য নিয়ে যায় বা কোথাও বেড়াতে গেলে নিয়ে যায়। তবে অন্যান্য হোটেলের তুলনায় মোটামুটি নূরজাহান হোটেলের কোয়ালিটি মোটামুটি চলে এবং ভালো, খাওয়া যায়। এমন এমন হোটেল আছে যে হোটেলের কোয়ালিটি এতই বাজে যে রুচি হবে না খাবার খেতে, সেখানে বা স্টে করতেই ইচ্ছা হবে না। তবে আমি মনে করি বাংলাদেশ সরকার এবং জনগণের আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ এখন যেহেতু এমন একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছি, এমন একটা বাস্তবতায় বসবাস করছি, প্রচুর ছেলে মেয়ে ট্যুর করে, প্রচুর মানুষজন এখন ভ্রমণ করে, তারপর হচ্ছে বাংলাদেশ এক্সপ্লোর করে। চট্টগ্রামে প্রচুর ফরেনাররা আসে। আমি দেখেছি আমাদের বাসে আমি বেশ কয়েকবারই ফরেনার উঠতে। তো ফরেনারদের জন্য বাংলাদেশটা আরও নিরাপদ হোক এবং বাংলাদেশে যারা আমরা সাধারণ জনগণ আছি আমাদের জন্য এই জায়গাগুলো উন্নত হোক, নিরাপদ হোক, এটা প্রত্যাশা করি। কিন্তু দেখা যায় যে খুবই দুঃখজনক, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যতগুলো রেস্তোরাঁ আছে কোনো রেস্তোরাঁরই মানে ওই রকম বলার মতো পরিবেশ নেই বা খাবারের যে কোয়ালিটি সেই জিনিসটা নাই। তো আমরা মনে হয় খুব সম্ভবত হানিফ বাসে এসেছিলাম, হানিফ বাসে ঢাকায় রওনা করেছিলাম। আর আমরা বেশ ভালোভাবেই খেয়েছি। হোটেল নূরজাহানের খাবার মোটামুটি ভালো, বিফ কাবাব, তারপরে গরুর কারি, পরোটা, ডাল সবজি। আর চাটা আমরা ভিতরেই খেতে পারতাম, ওই যে বললাম না একটু প্রাইস বেশি। এইখানে এই রুটে যতগুলি হোটেল রেস্তোরাঁ আছে সব কটারই খাবারের প্রাইস হাই। আর আমরা চাটা বাইরে খোলা পরিবেশে খাবো, এবং যেহেতু আমাদের বাস ছেড়ে দিবে সেই জন্য চাটা বাইরে খেতেই ভালো লাগে। আর এই যে বাইরের যে ক্যাফেটা আছে এই ক্যাফে চাটা বেশ ভালো, ওনারা র চা প্লাস হচ্ছে মালাই চা করে। র চাটা হচ্ছে খুব সম্ভবত 10 টাকা বা 20 টাকা এরকম হবে। তো ওনারা হচ্ছে র চায়ের মধ্যে আদা দেয়, তারপরে হচ্ছে কালো জিরা দেয়, পুদিনা পাতা দেয়, সব কিছু মিলিয়ে চায়ের কোয়ালিটিটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তো আমি 1 কাপ চা নিয়ে বাসের দিকে যাচ্ছিলাম, কারণ বাস ছেড়ে দেবে, আমাদের জন্য ওয়েট করছিল। তো নূরজাহান হোটেলের বাইরের ভিউটা এরকম। আর অনেকবার নূরজাহান হোটেলের সামনে দিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হয়েছে। আর আমি তো প্রায় লাস্ট ইয়ার থেকে রেগুলারই চট্টগ্রামে আসা যাওয়া করছি, আর অনেক ব্লগও আপলোড করছি। তো সবার কাছে প্রত্যাশা থাকবে দীর্ঘ যাত্রা পথে সবাই আমরা যেন নিরাপদে থাকি, এবং আমাদের এই যে যাত্রার যে পথটা এই পথটা আরও সুন্দর হোক, নিরাপদ হোক, খাবারের কোয়ালিটি ভালো হোক। আর আমরাও আমাদের দেশটাকে অনেক ভালোবাসি, আমাদের দেশটা আরও সুন্দর হোক। আমাদের দেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আমি যতবার এই যে বাসে যাতায়াত করি বাইরের পরিবেশ দেখতে আমার এত ভালো লাগে। চাটা নিয়ে যখন বাসে উঠলাম অল্প পরিমাণে ছিল, সেই অর্ধেক চা যখন বাসে বসে বসে খাচ্ছিলাম, আর বাইরের
অবারিত সবুজ দেখছিলাম, আমার এত ভালো লাগছিল, একটা অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গিয়েছিল, বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের যে প্রাকৃতিক নৈসর্গিকতা, প্রাকৃতিক সৌন্দর্য আসলেই কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমাদের যে সিস্টেম, আমাদের জীবনযাত্রা, আমাদের ভিতরে নৈতিকতা, সততার বড় অভাব, এটাই সমস্যা।